BKR পলিটেকনিক কলেজ, পলসন্ডা, মুর্শিদাবাদ। খড়গ্রামে বিএলও ঐক্যমঞ্চের ডেপুটেশন। অতিরিক্ত কাজের চাপে খড়গ্রাম ব্লকের বিডিওর কাছে আজ ডেপুটেশন দিল খড়গ্রাম ব্লক বিএলও ঐক্যমঞ্চ। নির্বাচন কমিশনের এসআইআর সংক্রান্ত কাজে অতিরিক্ত চাপ এবং অস্পষ্ট নির্দেশনার প্রতিবাদে এই ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়। বিএলও ঐক্যমঞ্চের অভিযোগ, নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো লিখিত নির্দেশ বা অফিসিয়ালি অর্ডার ছাড়াই মৌখিক বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে একের পর এক কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে। তারা জানান, এরকমভাবে চলতে থাকলে বিএলও থেকে ইস্তফা দেবেন তারা। নামে বিএলওদের ওপর যে অত্যাচার করা হচ্ছে তার প্রতিবাদে মারফত যাচাই করতে গিয়ে দেখছি এআই যে বিভ্রান্তিটা তৈরি করেছে তার হচ্ছে বাকি যে ব্লকগুলোতে বিএলওদের উপরে 2-3 বার পাঠানো হলো। আমরা রাত জেগে কষ্ট করে জানেন, বিএলওদেরকে প্রধানত নিয়োগ করা হয়েছিল এসআইআর এর জন্য। এসআইআর এর প্রথম দিনে আমাদেরকে যে কাজ দেওয়া হয়েছিল প্রপার গাইডলাইন ছাড়া, যে শুধুমাত্র ইএফ ডিস্ট্রিবিউট করতে হবে, আমরা ডিস্ট্রিবিউট করেছি। তারপরে বলা হয়েছিল ইএফগুলো কালেকশন করতে হবে, কালেকশন করেছি এবং সেগুলো আমরা ইনপুটও করেছি অনলাইনে। কিন্তু তারপরে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে বিএলওদেরকে দিয়ে যে অমানবিক কাজ করা হচ্ছে তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। আমাদের নির্দিষ্ট শ্রম কোড না মেনে 8 ঘন্টার পরিবর্তে দিনে 12 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা, 20 ঘন্টা পর্যন্ত কাজ করতে হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। আমাদের বিএলওদের ওপর সাধারণ মানুষ যে চড়াও হচ্ছে তাদের কাছে নথি যাওয়ার জন্য, তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। আমরা চাই সুষ্ঠু শ্রম কোডের মাধ্যমে বিএলওদের কাজ করাতে হবে, এমনকি কোনো রকম লিভ না দিয়ে ছুটির দিনেও, এমনকি পাবলিক হলিডে, ন্যাশনাল হলিডেতেও আমাদেরকে কাজ করতে হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। আমরা ডেপুটেশন দিয়েছি খড়গ্রাম ব্লকের বিডিও ম্যাডামের কাছে, ইসিআইয়ের কাছে, অর্থাৎ আমরা ইআরওর কাছে আজকের এই ডেপুটেশন দিয়েছি এবং আমরা পথ অবরোধ করেছি। সুষ্ঠুভাবে আমরা এই পথ অবরোধের মাধ্যমে এই বার্তা ইসিআইয়ের কাছে দিতে চাই যে সুষ্ঠুভাবে বিএলওদেরকে দিয়ে কাজ না করানো হলে আমরা খড়গ্রাম ব্লকের বিএলওরা 244 জন বিএলও গণহারে ইস্তফা দেব আগামী 24 ঘন্টার মধ্যে। তারপরে ইসিআই যদি পারে খড়গ্রাম ব্লকের মধ্যে এসআইআর যেমন খুশিভাবে সম্ভব করে নিতে পারে, কিন্তু এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি 244 জন বিএলও একজোট হয়ে এই আন্দোলনে নেমেছি এবং 244 জন বিএলওই পেন ডাউন করবে আগামী 24 ঘন্টার মধ্যে ইসিআইয়ের পক্ষ থেকে যদি কোনো নির্দিষ্ট সুনির্দিষ্ট কোনো গাইডলাইন না আসে। ধন্যবাদ। আমার নাম অমিত কুমার ধর, আমি খড়সার বিএলও 173 নম্বর পার্টের। পার্ট নাম্বার হচ্ছে 56। আমি কেশিয়াডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মহাশয়। আমার নাম তাপস পাল। আমি স্কুল শুরু হয় সেই সময়ই যাই স্কুল, এবং তারপরে তার কিছুদিন পূর্বে আমি একজনকে ডকুমেন্টস চাই ফর্ম 6-এর যে আবেদন সেটা করার জন্য। ফর্ম 6-এর ক্ষেত্রে আপনারা যদি দেখেন তো দেখতে পাবেন ওখানে বাবা মার যে ভোটার কার্ডের নাম্বার এবং 2002-এর লিঙ্কেজটা লাগছে। তো ওই লিঙ্কেজ চাই এবং একজন ওই গ্রামেরই একজন ব্যক্তি এসে আমাকে মারে আর কি, মানে এর উপরে শারীরিকভাবে হেনস্থা করে এবং ফিজিক্যালিও সে হেনস্থা করে। আগে থেকেই যদি এসআইআর শুরু হওয়ার থেকেই তিনি ওইভাবেই আমাকে শাসাচ্ছেন এবং আমি এর বিরুদ্ধে কিন্তু কোনোদিন কিছু বলিনি, কিন্তু এই মুহূর্তে এইভাবে চলতে থাকলে কিন্তু আমার পক্ষে এই কাজ করা সম্ভব হচ্ছে না। আমি বিডিও ম্যাডামকে আমি আমার কপিটা দিয়েছি দরখাস্ত, যেটা আমি আর এখানে আর কাজ করব না বলে মহাশয়ের কাছে ডেপুটেশন দিয়েছিলাম বিএলওদের পক্ষ থেকে। সেখানে আমাদের মেনলি 4টি দাবি ছিল, যে নির্বাচন কমিশন একটা বিএলওদের উপরে অমানবিক নির্যাতন করছে এলডি অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম দিয়ে। আমরা বিএলওরা মাঝখানে বলির পাঠা হয়ে যাচ্ছি। আমরা যখন ভোটারদের কাছে যাচ্ছি তখন ভোটাররা আমাদেরকে বিভিন্নভাবে আমাদের উপরে শারীরিক হেনস্থা এবং চড়াও হচ্ছে। অন্যদিকে এত কাজের বার্ডেন দেওয়া হচ্ছে, আমাদের যে লিমিটেড টাইম পিরিয়ড তার মধ্যে আমরা এই কাজ কমপ্লিট করতে পারবো না, এবং লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ইললজিক্যাল অ্যাক্টিভিটিস আমাদেরকে প্রোভাইড করা হচ্ছে অ্যাপসে থ্রু ইসিআই ডাইরেক্টলি আমাদেরকে দেওয়া হচ্ছে, যেটা আমাদের পক্ষে কাজ করা সম্ভব নয়।
কারণ আমরা সবাই ম্যাক্সিমামই আমরা আনট্রেড, কোনো ট্রেনিং আমাদের হয়নি, আমরা কোনো কিছুই বুঝি না, কোন ডকুমেন্টস নিতে হবে প্রপার কোনো গাইডলাইন্স দেওয়া হচ্ছে না। কোনো গাইডলাইন্স ছাড়া আমরা কিভাবে কাজ করব, এই কিছু দাবি নিয়ে আমরা বিডিও ম্যাডামের কাছে এসেছিলাম এবং আমাদের একজন কলিগকে আজকে পাবলিকলি তাকে ফিজিক্যালি অ্যাসাল্ট করা হয়েছে। তার প্রতিবাদ আমরা এখানে জানালাম যে ফিজিক্যালি অ্যাসাল্ট করা হয়েছে, কালকে অন্য বিএলওকেও ফিজিক্যালি অ্যাসাল্ট করা হতে পারে, এই দাবিটা আমাদের ছিল। পাশাপাশি আমাদের দাবি ছিল আমরা আজকের পর থেকে যদি কোনো প্রপার এবং রিটেন গাইডলাইন্স না দেওয়া হয় ইসিআর এর পক্ষ থেকে, তাহলে এনি কাইন্ড অফ অ্যাক্টিভিটিজ ডিউরিং এসআইআর প্রসেস আমরা পার্টিসিপেট করব না। একদম এটাই হচ্ছে আমাদের ফাইনাল ডিসিশন। এই ডিসিশন আমরা বিডিও ম্যাডামকে জানিয়ে এসেছি, উনি আমাদেরকে বললেন যে উনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সেটা জানাবেন, তারপরে যা ফিডব্যাক আসবে সেটা আমাদেরকে দিবেন। আমরা যদি সেই ফিডব্যাকে স্যাটিসফাইড না হতে পারি তাহলে কালকে আমরা গণহারে রেজিগনেশন দিয়ে দেবো। মোহাম্মদ শেখ, বিএলও 110। বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা। নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ। সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে। যোগ্যতা মাধ্যমিক বা সমতুল। ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন। কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে। স্কলারশিপের ব্যবস্থা। সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন। মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ, পলসন্ডা, মুর্শিদাবাদ।